ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ? সেই লেভেলের ঝড়, মানে পুরো কালো করে এসেছিল, তারপর সেই লেভেলের ঝড়। আর এই ঝড়টা মানে হাওয়াটা ঢুকছে না, আরাম লাগছে, কারণ কারেন্ট অফ হয়ে গেছে, তার জন্য জানালাটা খুলে রেখেছি। ঝড় উঠেছে, তো যাই হোক, সব জায়গায় ঝড় উঠেছে। ওয়াইটিতে ঝড়, মনে ঝড়, আমার শরীরে ঝড়, তারপরে হচ্ছে জীবনে ঝড়, সবেতেই ঝড় উঠেছে। তা কালকে তোমরা জানো আমি যখন লাইভ করছিলাম তখন হঠাৎই আমার ছেলে দরজাটা খুলে ঢুকে বললো যে টর্চটা নেব। তারপর কিছুক্ষণ পরই এসে একটা দুঃসংবাদ দেয়। অ্যাকচুয়ালি হোদল ওখান থেকে আসার পর খুব একটা সুস্থ কোনো দিনই ছিল না, ভীষণই একদম মানে চুপচাপ শান্ত টাইপের হয়ে গিয়েছিল। আর খুব মানে নিরীহ গোবাচারা যেরকম হয় ওরকম হয়ে গেছিলো, যে ওর যে একটা বার্ক বা যে একটা চলাফেরাটা অন্যরকম ছিল সেটা ছিল না, একটু শান্ত টাইপের হয়ে গিয়েছিল। কালি যদি কোনো কারণে চিৎকার চেঁচামেচি করতো ও হাও হাও করে কাঁদতো, ঠিক আছে, খুব ভয় পেত, ভীতু টাইপের হয়ে গিয়েছিল, এরকম হয়ে গিয়েছিল। তা যাই হোক, সেই অবস্থায় ও ছিল। এবারে কালকে সকালবেলা খাবার দিয়েছি, ও খায়নি খুব একটা ভালো। তো আমি বললাম হয়তো অনেক সময় হয় যে খেতে ইচ্ছা করে না, তো খায়নি, বা হয়তো খাবারটা ওর ভালো লাগছে না তাই খায়নি, চুপ করে শুয়েছিল এক জায়গায়। আমি ডাকার পর এসে একটু খেয়ে তারপরে আবার গিয়ে সেখানেই শুয়ে পড়েছিল। তারপরে সন্ধেবেলা যখন খেতে ডাকছি তখন 9টা 9:30 বাজে, তখন দেখি আসছে না, খেতে চাইছে না। আর এমনি বারান্দায় শুয়ে সন্ধেবেলা করে, কিন্তু ও তোমার হচ্ছে উঠানে শুয়েছিল। আর শুয়ে হচ্ছে তোমার চুপ করেছিল, আমার চোখের দিকে তাকিয়ে চুপ করেছিল, বাবুর চোখের দিকে তাকিয়ে চুপ করেছিল। তো আমরা অনেকবার হোদল এই খেয়ে নে জল খেয়ে নে খাবার খেয়ে নে করেছি, খায়নি। এবার শুধু তাকিয়ে আছে, শুধু তাকিয়ে আছে, বুঝতে পারিনি। তার কিছুক্ষণ পরে গিয়ে দেখছি বাবু বলছে যে মা ও না কীরকম জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কীরকম করছে। তো আমি বলি কী হয়েছে কী হয়েছে, কোনো তাতেও রেসপন্স নেই, কোনো আওয়াজ নেই, শুধু মানে চোখটা তাকিয়ে আছে আর উনি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তো আমার ছেলের হয়তো কোনো কারণে ডাউট হয়েছে, আমি যখন লাইভ করতে বসেছি তারপরে ও বলছে যে তালা ফালা দিয়ে আসবো, তার আগে ফজলকে একটু দেখি। ও তো বারান্দায় ওঠেনি, উঠানে ছিল। তো দেখতে গিয়ে দেখে এরকম ব্যাপার, তো একদম হঠাৎই। অ্যাকচুয়ালি বাবু যেটা বললো যে ওদের হচ্ছে যে ইমিউনিটি সিস্টেম একেবারে নষ্ট হয়ে যায়, তাই যদি কোনো পেটে প্রবলেম হয় বা অন্য কিছু প্রবলেম হয় আমরা বুঝতে পারি না। ওকে দেখে এমনি প্রবলেম মনে হচ্ছিল না, কিন্তু মানে পুরোপুরি ফিট ছিল না। তো তার জন্য কিছু বলার নেই, সবাই বলছে যে যত দিনের আয়ু নিয়ে এসেছে ততদিন। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। অ্যাকচুয়ালি দেখো, মুন্নি আমাদের বাড়িতে 6.5 বছর আছে। এবারে সেইখানে এইসব বাচ্চা বাচ্চা ডগিরা এত বড় করার পরে 8 মাস 9 মাসে এরকম অবস্থা, তো সেই জন্য একটুখানি খারাপ লাগছে। এই দুটো বাচ্চাকে নিয়েও চিন্তা। 4টে বেবির মধ্যে 2টি বাচ্চা আমি অ্যাডপ্ট করিয়েছি। যে একজন আমার কাছে টিচার আসতেন তিনি একটা নিয়ে গেছেন, সেই টিচার আর সেই ভদ্রমহিলাই আরও একজনের বাড়িতে একটা দিয়েছে, মানে তোমার গুন্ডিকে দিয়েছে, আর উনি কালুয়াকে নিয়ে গেছে, এই দুজনকে নিয়ে গেছে। আর দুজন আছে আমার কাছে, তিলক আছে আর নস্যি আছে। তো এই দুজনের মধ্যে যদি একজনকেও নিয়ে যায় তাহলেও অনেকটা ভালো আর কি, ভালো একটা ঘর পাবে। ঘরের মধ্যে থাকা একটা অন্যরকম না, পোষ্যরা ঘরের মধ্যে থাকাটা একটা অন্যরকম। এবার যদি ওরা তোমার নস্যিকে নিয়ে যায় তাহলে আমি তিলুকে ঘরে ঢুকিয়ে নেব, আর যদি ওরা তিলুকে নিয়ে যায় তাহলে নস্যিকে তো ঘরে ঢোকানো যাবে না, কারণ মুন্নি আমার মেয়ে কুকুর আছে, তখন আর কিছু করার নেই। তো যাই হোক, এই হচ্ছে আমার ডগিদের একটু আপডেট তোমাদেরকে দিলাম, কারণ তোমরা অনেকেই আমার জন্য কষ্ট পাচ্ছ তার জন্যে। আর এই ব্যাপারে আর কি বলবো বলো, মন খারাপ, কিন্তু এখন মন অনেক শক্ত করে নিচ্ছি, কারণ রোজের রোজ এরকম ঘটনা ঘটছে কখনো না কখনো। ঠিক আছে, আমার কাছে আসে, থাকে, খায়, আর তারপরে এরকম হয়ে যায়, মানে মায়ায় জড়িয়ে পড়ছি, কিন্তু কি করব, ছাড়তেও পারছি না। কারণ আমি কি করে ওদেরকে কালীকে বলবো তুই অন্য কোথাও নিয়ে চলে যা, সেটা তো বলতে পারছি না, কারণ কালী এখানে আশ্রিত, কালী এখানে খায় দায়, কালীর বাচ্চারা হলেও এখানে খায় দায়। তা আমি তো ওদের মুখ থেকে খাবারটা কেড়ে নিতে পারবো না, আর খাবার যেখানে পাবে ওরা সেখানে থাকবেই, ঠিক আছে। আর সেই জন্যে মানে কোথাও ওদেরকে চলে যেতেও বলতে পারি না, চোখের সামনে এরকম ভালো লাগে না আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে আমার এক খুব ক্লোজ একজনের খুব অসুস্থ, সেটাও একটা খুব দুঃখজনক ব্যাপার।
তোমরা আমাকে অনেক দিন ধরেই বলছো যে তোমার মনটা ভালো নেই, তোমার কি হয়েছে, তোমার শরীর খারাপ, এরকম বলছো। অ্যাকচুয়ালি আমার কোনো শরীর খারাপ নয়, অ্যাকচুয়ালি আমার মন খারাপ। এত এইসব ধরনের খবর পাই না, আমার মনটা আপসেট হয়ে যায়। কাছের লোকেদের এত শরীর খারাপ, আমার তো কিছু করার নেই, মানে আমি তো কিছু করতে পারবো না হেল্প, কিন্তু আমার মানে শুনলে আমার খারাপ লাগে। আর সেই জন্যই আর কি আমার মনটা অনেক দিন ধরেই খারাপ। কিন্তু আমার প্রফেশনাল জায়গায় তো আমার মন খারাপের কথা বলে লাভ নেই, কারণ এগুলো আমার ব্যক্তিগত সমস্যা। এই সমস্যা শুনবার জন্য তোমরা তো এখানে আসোনি, তোমরা তোমাদের জীবনের টেনশন রিলিভ করার জন্য এখানে এসেছো। তো এসে আমার শুধু এই প্যানপ্যানানি, এই সমস্যা ওই সমস্যা, জীবনের সমস্যা থাকবেই, তার মোকাবিলা করতে হবে। তো যাই হোক, তো তার জন্যই আমার একটু চোখ মুখটা অন্যরকম হয়ে আছে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো, মানে সেই যে স্বতঃস্ফূর্ততা, সবই করছি কিন্তু স্বতঃস্ফূর্ততা না আমার মধ্যে একটুখানি মিসিং, এটাই আর কি। সেই যে মানে একটা আনন্দ, সব সময় যে একটা চনমনে ব্যাপার, সেটা আমার মধ্যে অনেক দিনই মিসিং। এক তো পোষ্যদের, এক নিজের এইসব পরম আত্মীয় কাছের লোকজনদের এরকম সংবাদ, এই সব মিলিয়ে আমি একটু ঘেটে ঘ হয়ে আছি, আর কিছুই না। তো যাই হোক, আর কিছুদিন আগে তো জানো হাজব্যান্ডটাকে নিয়েও কী সমস্যায় পড়লাম, সে ভালো করে তাকে টেক কেয়ার করে জায়গা হলো, তো একটার পর একটা হচ্ছে আর কি, সেই জন্য খারাপ লাগছে, আর কিছু না। তো যাই হোক, এই সবগুলো গেল, এগুলো নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই। এখন যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এক বোতল, এক শিল্পী, দুজনের ভিডিও যেটা দেখে আমি বুঝলাম। তো সেখান থেকে বোতলের কিছু বক্তব্য আছে যে স্যান্ডি ম্যান্ডি আর ওর হাজব্যান্ড যখন চারজনে ঘুরতে গিয়েছিল, সেই সময় হাজব্যান্ড সোয়াপিং বা ওয়াইফ সোয়াপিংয়ের কথা হার্ট বলেছিল, হ্যাঁ, যে সেইটা নিয়ে কেন কেউ প্রতিবাদ করেনি। এই বক্তব্য ও শিল্পীর উদ্দেশ্যে বলেছে, অন্য কারোর উদ্দেশ্যে বলেনি। তো শিল্পীর উদ্দেশ্যে বলেনি। এখন কেন তোমাদের খারাপ লাগছে? যখন তোমাদের হাজব্যান্ডদেরকে এরকম করেছে তখন তোমাদের কেন খারাপ লাগছে? ওই সময় কেন মনে হয়নি যে এটা নিয়েও প্রতিবাদ করা উচিত? আমি জানি না কে কে নিজেদেরকে প্রতিবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, আমার জানা নেই। আমি তো কোনো দিন প্রতিবাদ করতে আসি না, আমি শুধুমাত্র কন্ট্রোভার্সি করতে আসি। প্রতিবাদ করার জন্য আমি মনে করি মনিটাইজ অন করে চ্যানেল গ্রো করে প্রতিবাদ হয় না, এটা আমি অনেকবারই বলেছি। তো এখন কথাটা হচ্ছে, কেন সেই সময় প্রতিবাদ করলো না, কেন এই সময় কিছু বললো না? প্রথম কথা একটা, দেখো আমি একটা জিনিস বুঝেছি এতদিন কন্ট্রোভার্সি জোনে থেকে, যে নিজের লড়াই নিজেকে লড়তে হবে। বাদ বাকি তোমার জন্য কে লড়ছে কি লড়ছে না সেটা ফাও পাও না, সেটা ফাও পাও না। আর সত্যি কথা বলতে, যদি কেউ লড়েও, ধরো কারোর জন্য কেউ লড়ছে এরকম, তাহলে তাকে অনেক কিছু শুনতে হয় তার বিহাফে, এবং পরবর্তীকালে যার জন্য লড়া হয়েছে সে বলে যে সে তো চ্যানেল গ্রো করতে এসেছিল, সে তো চ্যানেলের নিজের মনিটাইজ অন করে কন্টেন্ট করবার জন্য করেছিল, তাহলে এটাকে লড়া বলে না। আমার জন্য করেছে তো কী হয়েছে? এবং পরবর্তীকালে তাকে ছোট করতেও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একবারও ভাবে না। মানে ধরো আজকের আমার হয়ে কেউ লড়ছে, ঠিক আছে, এইবার সে আমার হয়ে প্রতিবাদ করেছে, ধরো 5টা ভিডিওতে প্রতিবাদ করেছে, পরবর্তীকালে দেখা গেল আমার এগেনস্টে কোনো কথা বলেছে, দেন আমি কিন্তু তাকে ছোট করতে শুরু করে দেবো। এরকমই কিন্তু এখানে নেচার। তাহলে এখানে কেউ কারোর হয়ে প্রতিবাদ করবে কেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে হার্টের সঙ্গে আর বোতলের সঙ্গে, তোমরা দেখেছো এই প্রথম নয়, বহুবার অনেক কিছু নিয়ে ঝামেলা হয়েছে, এবং বহুবার ওদের মধ্যে কিন্তু আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। মিল বলবো না আমি, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবং তোমরা জানো একটা সময় যখন ও দিল্লিতে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল, সেই সময় হার্ট ওকে নিয়ে অনেক ভিডিও করেছিল, ঠিক আছে, এবং সেই প্রতিবাদে অনেকে ভিডিও নামিয়েছিল। তো তাদের কি হার্ট ছেড়ে দিয়েছিল? নিশ্চয়ই না। এবার হার্টের বক্তব্যটা আমি জাস্টিফাইড মনে করি, যে ভাই আমি যাকে বলছি সে বলবে, মধ্যখান দিয়ে আপনারা প্রতিবাদ করতে দিয়ে নেমেছেন, তাহলে আপনাদেরকে আমি ছেড়ে দেবো? ছাড়েনি, আমাদেরকে নিয়ে বলেছে। এবার বলতে পারো তার কি মুখের ভাষা, আরে তার তো এরমই মুখের ভাষা, এটাই তো আমরা দেখে এসেছি। এই যে তিনটে এসেরই মুখের ভাষা আমরা দেখে এসেছি। তাহলে তুমি যখন প্রতিবাদ করতে নামছো, যেই নামুক, সে তার মুখের ভাষা ঠিক রেখে প্রতিবাদ করছে, সেটা তার ওয়ে। বাট যাকে নিয়ে প্রতিবাদ করছে সে তো তার ওয়েতে কথা বলবে। তো সেখানে জাস্ট বলো, হার্ট বলো, বোতল বলো, এরা ওরকম ধরনেরই ওয়েতে কথা বলে। তো সেখানে সেই সময় হার্ট ওরম ওয়েতেই কথা বলেছিল, তাই না? এবার সেটা তো সবাই নিতে পারবে না, সবার তো আর নেচার সমান না। এইবার নিতে পারাটা পরের কথা। এরপরে যেটা হবে,
সেটা হচ্ছে তারপরে দেখা যাবে যে হার্টের সঙ্গে বোতলের অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ভিতরে ভিতরে তাদের কথোপকথন বক্তব্য হয়ে যাবে, এবং তখন এসে সে বলবে যে যারা যারা আমাকে নিয়ে প্রতিবাদ করছিলে মানে হার্টের এগেনস্টে, তাদের বলছি যে আর ভিডিও করার দরকার নেই, আমাদের মধ্যে নেগোসিয়েশন হয়ে গেছে। এরম হয়েছিল। তাহলে সেই জায়গা থেকে যারা প্রতিবাদ করছিল তাদের সঙ্গে কিন্তু হার্টের ঝামেলাটা এমন জায়গায় গেছিল যে হার্ট তাদেরকেও আক্রমণ করছিল, এবং সেই জায়গায় কিন্তু তাদের মেয়ে, তাদের বাচ্চা, তাদের সমস্ত কিছু আক্রমণ হচ্ছিল। মানে যেমন ধরো দুটো মা মেয়ে ভিডিও করতো তাদেরকে নিয়ে, তো তখন তাদের সেগুলো খারাপ লাগছিল। এবার ধরো আমাকে নিয়ে কেউ প্রতিবাদ করছে, হঠাৎ করে আমি যদি এসে বলি আজ থেকে তোমাদের আর প্রতিবাদ করতে হবে না কারণ আমাদের মধ্যে নেগোসিয়েশন হয়ে গেছে, তখন তাদের এফেক্টটা কি হয়, এটা গেল 1 নম্বর। এরপর আরও একবার তোমরা দেখেছো যখন এই প্রতিবাদ হেনা তেনা হচ্ছিল, তো এই সময় সবাই টিনুর এগেনস্টে কিছু লোকজন মিলে আমাদের ম্যাডামের লাইভে তোমার হচ্ছে ওই উঠেছিল। এইবার সেইটা দেখার পরে তখন হার্টও টিনুকে নিয়ে ভিডিও করতো পজিটিভ ওয়েতে, আমরাও করতাম, বোতলও করতো, সবাই করতো। তো দেখলাম হার্ট এসে আবার একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করেছে, তাই তো সেই স্ট্রিম লাইভ অ্যারেঞ্জে হচ্ছে আমরা কিন্তু সবাই উঠেছিলাম। তখন কিন্তু ও আমাকে কি বলেছে, সে আমাকে কি বলেছে, বা আমার হার্টের সঙ্গে প্রবলেম, আমার বোতলের সঙ্গে প্রবলেম, আমার রামের সঙ্গে প্রবলেম, এরকম কিন্তু করিনি। যেহেতু টিনা ভার্সেস খোকা ছিল এবং খোকার যারা তারা একটা স্ট্রিম লাইভ করেছিল, খোকা শুদ্ধ, তখন কিন্তু আমাদের হার্টও একটা স্ট্রিম লাইভ করেছিল যেখানে টিনু সুন্দরীও এসেছিল আর আমরা যারা টিনুকে নিয়ে ভিডিও করতাম তারাও এসেছিলাম, তাই তো এসে কিন্তু একটা প্রতিবাদ হচ্ছিল। এবং আমরা তখন দেখেছিলাম যে হার্টের লাইভে কিন্তু বোতল সব থেকে ফার্স্ট উঠেছে, ঠিক আছে। এইবার তাহলে কি বোঝা যাচ্ছে, বোতলের সঙ্গে হার্টের প্রবলেম আগেও হয়েছে, পরেও হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু প্রয়োজন বিশেষে তারা কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছে। সেটা খারাপ কি ভালো সেটা বড় কথা নয়, বড় কথা তারা অ্যাডজাস্ট করে নিয়েছে। তাহলে আজকের ডেটে যারা বোতলের হয়ে ওই জায়গায় প্রতিবাদ করবে, তাহলে তারপরে যদি প্রতিবাদ করতে করতে দেখা যায় যে তার সাথে হার্টের প্রবলেম হতে শুরু করেছে, কারণ সে যদি হার্টকে বলে হার্টও তো আর ছেড়ে দেবে না, সেটা তো হার্ট বলে, তাহলে সেই জায়গায় ছেড়ে দেবে না, তাহলে প্রতিবাদ করবে। এবার দেখা যাবে যে পরবর্তীকালে ওর সঙ্গে ওরা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আর সেই যে আটিটা সে গড়াগড়ি খাচ্ছে। তাহলে এই রিস্ক কেউ নিতে যাবে কেন? যখন যেটা কন্টেন্ট হবে, যেটা কন্টেন্ট হিসেবে বাজারে আসবে সেটা নিয়ে লোক ভিডিও করবে, ঠিক আছে। আর এই প্রতিবাদ কারোর হয়ে কাউকে বলেছে বলে সেটা কেন বললো, ওটা কেন বললো, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আদৌ ইনফ্লুয়েন্সার কিনা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিনা, এরকম অনেক কথা বলবে এরা। কিন্তু কথাটা হচ্ছে কি, এদের নিজেদের জায়গাটাই তো ঠিক নেই। এরা কখন কার গালে চুমু খেয়ে নেবে, কখন কার সঙ্গে হৃদ্যতা করে নেবে, কখন কার সঙ্গে ইন্টিমেসি করে নেবে আপনারা কেউ জানেন না, ঠিক আছে। তাহলে কারোর বিহাপে কেন বলবো? আমার জন্য যেটা আমি সেটা নিয়ে বলবো, মানে আমাকে বলেছে আমি নিশ্চয়ই সেটা নিয়ে প্রতিবাদ করব। কিন্তু অন্য লোকের বিহাপে প্রতিবাদ করে কী লাভ আছে? তার স্ট্যান্ড পয়েন্টটা যদি ঠিক থাকতো তাহলে আলাদা কথা। কিন্তু আমরা প্রতিবারই দেখেছি, মানে অন্তত আমি 2-3 বার দেখেছি যে এরকম হলে আবার তাদের মধ্যে নেগোসিয়েশন হয়ে যায়, তারা বলে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, সে যে কোনো কারণেই হোক। আমি বলছি না যে সারা জীবন ঝগড়া করতে হবে, কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি, তাহলে লাভ কী আছে? আচ্ছা এটার কথা ছাড়ো, হার্টের কথা ছাড়ো, ম্যান্ডিকে নিয়ে তুলোধনা করে ভিডিও করেছে একটা সময়, ঠিক আছে। তারপর তোমরা দেখেছো ম্যান্ডির সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, কেস কামানি উঠে গেছে, হতেই পারে, কারণ কেস কামানি জিনিসটা খুব ভালো জিনিস নয়, উঠে গেছে, ভালো হয়েছে, নিজেদের মধ্যে নেগোসিয়েশন হয়ে নিজেদেরকে রিমুভ করেছে পয়সা খরচা থেকে, ভালো হয়েছে। কিন্তু তার মানে তারপর তার সঙ্গে হৃদ্যতা, লাল ঝোল, খাসির ঝোল, ছুটে যাওয়া, মানে সেই ভস্য থেকে সম্পর্ক, এগুলো করার কোনো মানে আছে? নিশ্চয়ই ছিল না। তো তখন সে নিজের স্বার্থে, অবশ্যই নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে, নিজের সব কিছুর জন্য কিন্তু ম্যান্ডির সঙ্গে হলায় গলায় করে নিয়েছে। তাহলে আজকের যারা ওর হয়ে ম্যান্ডির জন্য ঝামেলা করতো, এরকম যদি হতো যে ওর জন্যে ম্যান্ডির সঙ্গে ঝামেলা করেছে বা ম্যান্ডিকে কিছু বলেছে, তাহলে তারা তো আবার সেম বিপদে পড়তো, তাই তো। তারপরে আবার দেখো ও হঠাৎ করে পাল্টি মেরে আবার ম্যান্ডির এগেনস্টে ভিডিও শুরু হলো। কেন না? ওদের গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে, তোরা গ্রুপ ক্রিয়েট করবি, তাতে হৃদ্যতা করবি, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখাবি, আমাকে দেখে সবার জ্বলন, আবার যখন হৃদ্যতা ভেঙে যাবে
তখন এসে বলবি যে এই ওদের সবাই চেটে বেড়াচ্ছে, ওদের সবাই চেটে, কেন? তোমার যখন ইচ্ছা হবে তুমি চেটে বেড়াবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি আবার এগেন্স্ট ভিডিও করবে, সবটাই তুমি ভিউজ আর রেভিনিউর জন্য করবে, আর তোমার হয়ে কেউ ভিডিও করে প্রতিবাদ করতে গিয়ে ঝামেলা করবে, এবারও বলবে আমি তো আমার জন্য প্রতিবাদ বলিনি, আলবাত ওটা তোর জন্য প্রতিবাদ। আজকে দুটো মানে তোদের দুজনের কাপেলের মধ্যে ব্যাপারটা হচ্ছে, তাহলে সেটা তোদের প্রতিবাদ না, সেটা তোদের প্রতিবাদ। কে কাকে কখন কিভাবে প্রতিবাদ করবে সেটা তো তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তোর বক্তব্য তখন কেন বলরি? আচ্ছা, এইবার বলা হচ্ছে এখন কেন খুব খারাপ লাগছে। অবশ্যই লাগবে, নিজের স্বামীর ব্যাপারে যদি কেউ কোনো বাজে কথা বলে অবশ্যই খারাপ লাগবে। কেউ কেউ গায়ে মাখে, কেউ কেউ গায়ে মাখে না। তাহলে তার নিজের স্বামীর বেলা সে বলবে না কথাটা, যে কেন এরকম ধরনের নোংরা কথা বলেছ, আমি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, তুমি আমাকে নিয়ে যা খুশি বলো। তারপর হাজব্যান্ড তো এখানে আসে না, হাজব্যান্ড তো বলতে আসে না, তাহলে হাজব্যান্ডকে নিয়ে নোংরা কথা বলার মানেটা কি? এটা তো আলবাত বলবে। সেটার সঙ্গে ওদের কি সম্পর্কের কি সোয়াপিং বলেছিল, এই দুটো কিন্তু এক জিনিস নয়। আর আমার তো মনে হয় এদের ব্যাপারে নাক না গলানোই ভালো, কারণ এই ম্যান্ডি বা বোতল আজকের হৃদ্যতা আছে, কালকের ঝামেলা, আবার হৃদ্যতা হবে, আবার ঝামেলা। তো এদেরকে বিলিভ করার জায়গা নেই, কারণ এদের স্ট্যান্ড পয়েন্টই নেই, এরা যখন মনে করছে ঝামেলা, যখন মনে করছে ভালোবাসা, তাহলে এদের জন্য যারা লড়বে তারা তো মানে নিজেরা পাকে পড়বে, দরকার কি আছে? আর একটা কথা যেটা বলেছে শিল্পী, আমি সেটাতেও একমত। শিল্পীকে হার্ট কিছু বলেনি, তাহলে উপযাজক হয়ে ও কেন নাড়াচাড়া করতে যাবে? এটা তো আমিও মনে করি, ওকে বলেনি, ও শুধু শুধু নাড়াঘাড়া করতে যাবে আর নাড়াচাড়া করে বিপদ নিজের ঘাড়ে নিয়ে আসবে। আচ্ছা, এইবার বলছে অনেকেই ভয় পায় ওকে, কেন না ও সবার মা মাসি ধরে টানবে, এই করবে সেই করবে হ্যানা করবে, তার জন্য সবাই ভয় পায়, ঠিক আছে? তার জন্য কেউ কিছু বলে না। দেখো, মান সম্মান বোধ যে যার নিজের, শুধু শুধু ফালতু টাং আড়িয়ে নিজের মান সম্মান নষ্ট করে কোনো লাভ নেই। অবশ্যই আমাকে যদি কিছু বলে আমি সেটা অবশ্যই সেখানে বলবো কথা, অবশ্যই মনিটাইজ অন করে কন্ট্রোভার্সির জন্যই প্রতিবাদটা করতে যাব। তো এটা আমাকে বললে, বাইরের কারোর ব্যাপারে কেন আমি নাক গলাবো আর গলিয়ে কেন ঝামেলা নিজের ঘাড়ে নিয়ে আসবো? এটা তো বাস্তব কথা। আর সেটা ভয় পাওয়া কেন? মান সম্মান বোধ সবার বেশি আছে, তো ভয় পাওয়ার ব্যাপার নেই। শুধু শুধু মুখ লেগে নোংরা কথা শোনবার তো কারোর ইন্টারেস্ট থাকবে না, না? এটাই স্বাভাবিক। আচ্ছা, গেলে এটা। এইবার যেটা আসল খবর সেটা হচ্ছে যে বোতল তার মানে বাড়ির লোককে কি বুঝিয়ে রেখেছে। এটা এক ভিউয়ার্স, যে কিনা ওর ভিউয়ার্স ছিল, যে কিনা ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তারপরে সেই বলেছে ওই হুঙ্গুলুরুতে যখন গিয়েছিল সেই সময় ও বাড়ি ছিল না, সেই প্রুফটা ওর কাছে আছে, কারণ ও তখন বাড়িতে দেখা করতে গিয়েছিল। ফ্রান্সের একজন ভদ্রমহিলা, তিনি দীপ্তিদির ওখানে কমেন্ট লিখেছে যে ওনার কাছে খবর আছে যে ওর বাড়ির লোককেও বুঝিয়েছে সমস্ত কিছু ভিউজের চক্কর। এই যে ভাগ্নুর গল্পটা ও নাকি নিজে ইচ্ছা করে ছড়িয়েছে শুধুমাত্র ভিউজ আর্ন করবার জন্য। তাই এগুলো নিয়ে যে চর্চা সমালোচনা যা হচ্ছে, এগুলোতে বাড়ির লোকের এত মাথা ব্যথা নেই, কারণ তারা ইচ্ছাকৃত জানে যে এগুলো ভিউজ বেশি ইনকাম করবে বলে, তার জন্য এরকম জিনিস ইচ্ছা করে রটিয়ে ইচ্ছে করে চ্যানেল গ্রো করছে, এরকম ধরনের একটা কমেন্ট সে লিখেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম সত্যি তাই, যে ওর ফ্যামিলির লোক কিচ্ছু জানে না, ওর ফ্যামিলির লোককে ও ভুজুং ভাজুং দিয়েছে যে ভাই কী যেন বলে, আমার চ্যানেল গ্রো করবার জন্য আমি ইচ্ছা করে এই ভাগ্নু গল্পটাকে ছড়িয়েছি, যেহেতু ভাগ্নুর গল্পটা 2-3 বছর আগেই ময়ে ছিল, সেই জন্য সেই জিনিসটা আমি ইচ্ছা করে সবার কাছে বলেছি, শুনিয়েছি, ছেড়েছি, হ্যাঁ, তার জন্য সবাই বলছে, ধরে নিলাম তর্কের খাতিরে। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো, এই কথাটা বলার পর আমার ফ্যামিলির লোক সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে আর বলবে হ্যাঁ তাই করো, যে তোমার কাছে মান সম্মান ইজ্জত বলে কিছু জিনিস নেই, তুমি পরকীয়ার মতো একটা জিনিস এইভাবে মার্কেটে ছড়াচ্ছ, তাও আমার ফ্যামিলির লোককে নিয়ে, মানে আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে, সেখানে আমার দিদি, আমার দাদা, এই জামাইবাবু, তাদের বদনাম হচ্ছে, আমার মা বাবার বদনাম হচ্ছে, সেই বাচ্চা ছেলেটার সম্বন্ধে একটা ব্ল্যাক স্পট পড়ছে, তারপরে হচ্ছে তোমার নিজের সম্বন্ধে ব্ল্যাক স্পট পড়ছে, তোমার জন্য আমার মানে ওর হাজব্যান্ডের কথা বলছি, তাকেও এইসব ভেরু মেরু শুনতে হচ্ছে, তারপরে হচ্ছে সেখানে গালাগালি খিস্তা খেউড়ের গল্পগুলো হচ্ছে যে সে আমাকে গালি দিয়েছে এরম ধরনের, তারপরে বলা হচ্ছে সিঁদুর কাণ্ড হ্যানা ত্যানা, এই সব
মানে ডিফেম করা হচ্ছে, তো সেখানে মান সম্মান পুরো জলাঞ্জলি যাচ্ছে আমার পুরো ফ্যামিলি। তো সেই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং তারা বলছে যে মানে ঠিক আছে, মানে পয়সা বানছি, পয়সার জন্য করছে, কন্টেন্টের জন্য করছে, ভিউজের জন্য করছে। ভিউজটা তো মেনলি সেখান থেকেই তো পয়সাটা আর্ন হয়। তাহলে সেই আর্ন করবার জন্য বাড়ির মান সম্মান, একটা বাচ্চা ছেলের গায়ে ব্ল্যাক স্পট, তার সে নাকি গালি দিয়েছে এরকম ধরনের কথা, ঠিক আছে। তারপরে হচ্ছে তার মা বাবা টানা হচ্ছে, সেই বাচ্চাটির মা বাবা টানা হচ্ছে, সেই বাচ্চা ছেলেটির মা বাবা টানা হচ্ছে, ওর নিজের মা বাবা টানা হচ্ছে, বোন টানা হচ্ছে, তার মানে বরকে ভেরু বলা হচ্ছে। এই সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছে শুধুমাত্র ভিউজ আর রেভিনিউর জন্য। মানে পয়সার লোভই ভালো, পয়সা ইনকাম করতে আসাও ভালো, কিন্তু নিজেকে কন্টেন্ট করিয়ে এই নোংরা জিনিসের মধ্যে নিজেকে নিমজ্জিত করিয়ে পয়সার দরকার। পয়সা দেখো মুচি মাথর সবাই ইনকাম করে, পয়সা ইনকাম করাটা কোনো বড় ব্যাপার না। পয়সার দুটো কালার হয়, সাদা আর কালো, ঠিক আছে। তো তুমি কি হাতে নিয়ে বুঝতে পারবে এটা কালো কি সাদা? তোমাকে যদি আমি একটা টাকা দিই, 100 টাকার নোট, তুমি দেখে বুঝতে পারবে এটা কালো না সাদা? তুমি তো দেখবে একটা বেগুনি কালারের নোট, তাই তো। তাহলে তার গায়ে কিন্তু কালোও লেখা নেই, সাদাও লেখা নেই, কিন্তু আমরা জানি যে দুটোই মানে টাকা হয়, কালো আর সাদা, ঠিক আছে। তো তারপরেও তো এই টাকার কি ভ্যালু? যেই টাকা ইনকাম করবার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে পুরো ফ্যামিলিকে আমাকে বেচে দিতে হয়, পুরো ফ্যামিলির মান সম্মান ইজ্জত সমস্ত নষ্ট করে দিতে হয়, এবং সেইখানে যদি তার বাড়ির লোক এটাকে অ্যাপ্রিসিয়েট করে বা সাপোর্ট করে, তাহলে তো ধিক্কার জানাই ওর ফ্যামিলিকে, ওর থেকেও বেশি। কারণ ওর নয় পয়সার লোভ মোহ, পয়সা ইনকাম করার জন্য এতটা মরিয়া, ঠিক আছে, কিন্তু ওর ফ্যামিলির লোকেরা এই জায়গায় প্রতিবাদ করার জায়গাটা পেল না। কি করে এটা মেনে নিল যে তার ফ্যামিলির অন্য লোকের ক্যারেক্টার ব্ল্যাক স্পট পড়ছে, তার মা বাবার পারভারিশ নিয়ে প্রশ্ন উঠছে, তার ওর মা বাবার নিয়ে প্রশ্ন উঠছে, তার শ্বশুরের এই তার বরের জিনিস নিয়ে প্রশ্ন উঠছে, তারপরেও পয়সার এতটা কাঙাল বা পয়সার এতটা ভুকা যে শুধুমাত্র পয়সা ইনকাম করবার জন্য পুরো এই সমস্ত ব্যাপারটাকে মেনে নিচ্ছে। না, আমি ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি যে যদি এটা সত্যি হয় তাহলে বলবো ধিক্কার ওকে না, ওর ফ্যামিলিকে জানানো উচিত যে এরকমও ফ্যামিলির লোকজন হয়। হ্যাঁ, আমি বুঝতে পারি না, মানে এই কথাটা যদি সত্যি হয় তাহলে এমনও ফ্যামিলির লোকজন হয় বাবা, এতটা পয়সার দরকার, এতটা ভুকা, এতটা কাঙাল, মানে আমার জানা নেই। জানতাম যে শুধু বোতলই কাঙাল, এখন দেখছি পুরো এন্টার ফ্যামিলি কাঙাল। যদি এটা হয় তো এই খবরটা এলো। আচ্ছা, আবার শুনছি যে মানে ও কেন করেছে, কিসের জন্য করেছে, ও কোনো কৈফিয়ত কোনোদিন কাউকে দেবে না, ঠিক আছে। সেটা সত্যি কি মিথ্যা সেটাও বলবে না, ও কাউকে কোনোদিন কৈফিয়ত দেবে না, কারণ ও সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেনি, ও নিজে সেইগুলো নিয়ে বেচেনি, ইনকাম করেনি, ঠিক আছে। কিন্তু লোককে তো বেচিয়ে নিজের পরিবারটাকে নষ্ট করেছে, ঠিক আছে। তো যাই হোক, তার জন্য ও কোনোদিন কৈফিয়ত দিতে আসবে না। ওর যদি প্রয়োজন পড়ে, যদি কেউ ওকে পার্সোনালি জিজ্ঞেস করে, ও তাকে বলতেও পারে, নাও বলতে পারে। তো যাই হোক, ক্ল্যারিফিকেশন ও দিতে আসবে না। কেউ ক্ল্যারিফিকেশান চাইছে না, মানে আমি তো অ্যাটলিস্ট ক্ল্যারিফিকেশান চাই না কোনোভাবেই। বক্তব্যটা একটাই যে আমি সবার পিছনের গু খুঁজে বেড়াই, আমি সবাইকে আংলে বেড়াই, আমি সবার চরিত্র তাত্তার করি, যাদেরটা দেখি তাদেরটাও করি, যাদেরটা দেখি না তাদেরটাও করি, সবাইকে মুখে থুতু ছেটাই, এ নোংরা, ও বজ্জাত, ও খারাপ, ওর হাজব্যান্ড খারাপ, ওর এই খারাপ, ওর তার খারাপ, এ ও অমুক তমুক হেনা তেনা, অথচ আমার নিজের এই কুকীর্তিগুলো বেরিয়ে আসছে। তাহলে সেই জায়গা থেকে আর কি প্রমাণ চাই? এখানে চরিত্রের চচ্চড়ি না, কিন্তু সব থেকে বলুন তো এই জোনে সব থেকে বেশি চরিত্রের চচ্চড়ি কে করেছে? সমস্ত ব্লগার থেকে আরম্ভ করে সমস্ত কাদের এ করেছে। তাহলে এ যদি সবার চরিত্রের চচ্চড়ি করে, তাদের প্রাইভেট লাইফ তাদের বড়েরা বুঝে নেবে, হ্যাঁ, তাদের ফ্যামিলির লোকজনের যখন কোনো অসুবিধা নেই, এর কেন এত অসুবিধা হয়েছে? টিনুকে নিয়ে ওদের ফ্যামিলির লোকজন যা করেছে করেছে, ওর তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি মানছি যখন খোকার ব্যাপারটা সবাই সামনে নিয়ে এলো, সমস্ত কিছু টিনুর ব্যাপার এগুলো এলো, তখন বলেছে ঠিক আছে, কিন্তু বাদবাকি যখন ফোকলুর থেকে 1 ঘন্টার কল রেকর্ড শুনে, এটা শুনে সেটা শুনে, যখন ফোকলুর কথাতে এর সঙ্গে আছে, তার সঙ্গে আছে, ওর সঙ্গে আছে বলে বলে যে ও নোংরা ভিডিওগুলো করেছিল, কোন জায়গাতে এ করেছিল? টিনু কি ওগুলো কিছু দেখিয়েছিল? দেখায়নি তো। তাহলে এ যদি সবার ব্যাপারে আংলে আনতে পারে, তাহলে এর ব্যাপারেও তো সবাই আসবে এইগুলো বলতে, তাই জন্যই বলতে আসছে। তো যাই হোক,
সবার কাছে সবটা পরিষ্কার, ধামাচাপা দেওয়ার জিনিস কিছু নয়। শুধু এইটা বুঝুন, পয়সার জন্য এরা এতটাই ডেসপারেট, এ এবং এর ফ্যামিলির লোক, যার জন্য মান সম্মান এসবের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? আর সেগুলোর যদি ভ্যালু থাকতো তাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এই ধরনের ভিডিও করতে পারতো না, এত কিছু হয়ে যাওয়ার পরেও। ও নিজে কিন্তু বলছে আমাকে কাহিকা নাই ছোড়া ওই গ্রুপের লোকজন আমার সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, মান সম্মান এনা তেনা, নিজে বলছে। অথচ তারপরে এসেও কিন্তু গলা উঁচিয়ে কথাগুলো বলছে। তাহলে তাকে কি আর কিছু বলার আছে? নেই তো। তো এটুকুই বলার ছিল তোমাদের। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স করা আছে। টাটা।